চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে গিয়ে পেরক গরম করে বিবাহিত মহিলা বশীকরণ। তো কীভাবে একটা পেরক বা লোহা আপনি গরম করে বিবাহিত মহিলা আপনার প্রতি বাধ্য বা বশীভূত করতে পারবেন সেই বিষয়ে আজকে বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই রকম কাজ যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো যে নিয়ম বলবো বা যেভাবে বলবো সেভাবে করলে নিজেরাই কাজটা করতে পারবেন। তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাইবেন। তো এই যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার সাহায্যে কাজটি করবেন। তো নকশাটা আপনি যদি পারেন একটা বড় পেরক আনবেন 5 ইঞ্চি বা তার থেকে সামান্য বড় এনে যদি পারেন খোদাই করে নকশাটা লিখতে তাহলে লিখবেন। যদি খোদাই করতে না পারেন তাহলে আপনি ভোজপত্রে লিখবেন তাবিজটা। জাফরান, মেশরব, দুধের গাছের রস, তারপর হচ্ছে গিয়া সিঁদুর, অরিজিনাল যে সিঁদুর আছে সেই সিঁদুর আপনি আনবেন। আইনা খালি তৈরি করে ওই খালি দিয়ে আপনি লিখবেন। তো তাবিজের ঠিক উল্টা সাইডে লিখবেন হচ্ছে ওই ব্যক্তির নাম, যারে আপনি বশীভূত করবেন ওই ব্যক্তির নাম। যদি বিবাহিত হয় তাহলে স্বামীর নাম, যদি স্বামী থাকে, যদি স্বামী না থাকে তাহলে বাবার নাম দিবেন। আপনার নাম আপনার বাবার নাম দিয়ে লিখবেন শনি অথবা মঙ্গলবারে। মোট 3টে তাবিজ লিখবেন। তো 3টা পেরকই নেবেন। তো নেওয়ার পর আপনি করবেন কি, পেরকগুলো প্রথমে গরম করবেন। একদম গরম করবেন। গরম করার পর আপনি হালকা পানিতে এটা ঠান্ডা করবেন, বরফ দিয়ে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে আপনি তাবিজটা এই যে পেরক আছে পেরকের ভিতরে বাঁধবেন সুন্দর করে, আঠা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে সুন্দর করে বাঁধবেন। বাঁধার পর আপনি পানিতে দিবেন। পানিতে দেওয়ার পর ওই পানিটা আপনি আগুনে বসাইবেন এবং ফুটন্ত গরম করবেন। তো এইভাবে 3 দিন পানিটা গরম করবেন এবং মনে মনে ওই ব্যক্তিকে আপনি চাইবেন। তখন দেখবেন যে এটা আপনি করবেন রাত 12টার পরে আপনি গরম করবেন পানিটা। তো তখন দেখবেন যে ওই ব্যক্তি 3 দিনের ভিতরে আপনার প্রতি বশীভূত হয়ে গেছে, আপনার সাথে যোগাযোগ করতেছে। আপনার যে কোনো ইচ্ছা তারা দিয়ে আপনি পূরণ করতে পারবেন ওই ব্যক্তির সাহায্যে, বিবাহিত ব্যক্তির সাহায্যে। ঠিক আছে? তো এইখানে নকশাটা দেওয়া আছে, ঠিক সেভাবেই লিখবেন। নিচে যেটা গুঁড়ো আছে ওইটা হচ্ছে গিয়ে আপনি ওখানে লিখবেন, ওই ব্যক্তির নাম লিখবেন, তার স্বামীর নাম লিখবেন সুন্দর করে এবং এটা লিখবেন যে ও অমুক বশীভূত হোক। ঠিক আছে? আর এই যে যেটা দেখতে আছে এটা হচ্ছে ডালিমের ডাল, সেটা দিয়ে আমি এটা অঙ্কন করছি। তো আপনারাও কলম হিসেবে ব্যবহার করবেন, ডালিমের ডাল ব্যবহার করবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।